নমস্কার বন্ধুরা, হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। তো চলো তো মায়ের হাতের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, থাম্বনেল দেখেই বুঝতে পারছো এটা হলো তালের পোড়া পিঠে। তো বন্ধুরা, এই তালের পোড়া পিঠে আমরা ছোটবেলায় অনেক খেয়েছি। আমার মা কিন্তু খুব বানাতো, আর এইটা বানাতো কিন্তু উনুনের মধ্যে, একদম ঘুঁটের জালে। তো এই ঘুঁটের জালে যে শুধু তালের পোড়া পিঠে করে খাওয়া যায় তা না, আমরা কিন্তু গ্যাসের চুলোতেও করে খেতে পারবো। তো চলো বন্ধুরা, যেই পোড়া পিঠেটা উনুন ছাড়া গ্যাসের চুলোতে কিভাবে আর কি কি উপকরণ লাগে কিভাবে করি, তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো কথা না বাড়িয়ে চলো মেন রেসিপির দিকে চলে যাই। বন্ধুরা, রেসিপিটা যেমনি দেখতেও সুন্দর লাগছে, খেতেও কিন্তু অপূর্ব। তো এইখানটা আমি একটা তাল নিয়েছি, এখানটা তালটাকে আমি ধুয়ে ধুয়ে নেবো। তারপরে এইখানটা দেখো, তো এইখানটা দেখো আতপ চাল নিয়েছি 250 গ্রাম, আর গোবিন্দভোগ চাল নিয়েছি 100 গ্রাম। আমি দু রকম চালে মিলিয়ে করব, তোমরা চাইলে যে কোনো একরকম চাল দিয়ে করতে হয়, আতপ চাল নাই গোবিন্দভোগ চাল, আর নালে ঘরে রেগুলার যে ভাত খাওয়ার সিদ্ধ চাল হয় সেই চাল দিয়েও করতে পারো। কিন্তু গোবিন্দভোগ বলো কি আতপ চাল বলো, এটা মিলিয়ে করলে কি একটা যে কোনো একটা দিয়ে করলে এর স্বাদটা কিন্তু একদম অন্যরকম আসে, আর ঘরে রেগুলার ভাতের চালটাও আছে। তারপরে এটাকে 4-5 বার ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে কিন্তু এটাকে দেখো একটা বড় ছাঁকনি দিয়ে জলটা ছেঁকে ছাঁকনির মধ্যেই রেখে দিয়েছি। এটা কিন্তু ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। তারপরে কিছুক্ষণ 10-15 মিনিট পরে এটা একটু হাওয়াতে জলটা শুকনো হয়ে গেছে, তারপরে আমি মিক্সিতে দেখো একদম দানার মতন করে এটাকে একটু গুঁড়িয়ে নিয়েছি। একদম সুজির মতন দানা দানা থাকবে, এরকম যতটা একটু দানা দানা থাকবে ততটাই ভালো লাগবে। এইখানটা তালটা দোয়ানো হয়ে গেছে, তারপরে দেখো এতটা তালের পাল্প হয়েছে। তারপরে কি করলাম, মিক্সি থেকে একটা বোলের মধ্যে খালি করে নিলাম চালের যে গুঁড়িগুলো, তারপর দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিলাম 1 বাটির মতন চিনি, আর দিয়ে দিচ্ছি 3 চামচ 4 চামচের মতন গুঁড়ো পাউডার দুধ। আর এখানটা নারকোল কুড়ানো, একটা গোটা নারকোল কুড়া। তো দেখতেই পেলে পুরো নারকোলগুলো সবটাই দিলাম, আর এতে কিন্তু তারপরে শুকনো উপকরণগুলো ভালো করে সবকিছুর সঙ্গে মিশিয়ে নেবো। একেবারে নারকোল, চালের গুঁড়ি, দুধ, চিনি সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু নারকোলের যতটা বেশি পরিমাণটা দেবে ততটাই টেস্ট হবে, নারকোলের স্বাদটা প্রতিটা মুখে নারকোল। তারপরে যে তালের পাল্পটা ছিল সেটা দিয়ে ভালো করে মেখে নেবো। এরকম হাতায় করে তুলে তুলে মাখছি, একসঙ্গে সব দেবো না, অল্প অল্প করে দেবো। আর এখানটা জল পড়বে না। তারপরে কিছুটা ড্রাই ফ্রুট নিয়েছি, এই ড্রাই ফ্রুট দেওয়ার জন্যে এর টেস্টটা কিন্তু বেশি হয়। খেজুর, বাদাম, কাজু বাদাম, আর দিয়েছি কিশমিশ, আবার কিছুটা নারকোল কুচি কুচি করে দিয়েছি। আগে একটা গোটা নারকোল দিয়েছি, আবার কিছুটা কুচি করে দিয়েছি, দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। তারপরে দেখো এখানটা একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে একটু সামান্য জল দিয়েছি। তারপর ওর ওপরে দিয়ে দিচ্ছি কলা পাতা, বেশি করে মোটা করে কলা পাতাগুলো বিছিয়ে দেবো এরম করে। আর এটা কলা পাতাতেই করব, কলা পাতার একটা গন্ধ খুব সুন্দর ফ্লেভার উঠবে, আর খেতে কিন্তু ভালো হয়। কলা পাতায় এই পোড়া পিঠেটা করলে বেশি ভালো হয়, অন্য কিছুতে করলে কিন্তু সেই টেস্টটা আসবে না, কলা পাতার যে একটা স্বাদ। মিশ্রণটাকে একটা হাতা দিয়ে ভালো করে ঘেটে দেবো যাতে চিনিগুলো মেল্ট হয়ে যায়। তারপরে এখানটা দেখো কড়াতে জল দিয়ে আর একটুখানি গরম করে তারপরে কিন্তু কলা পাতাগুলো দিয়েছি, দিয়ে তারপর মিশ্রণটাই কলা পাতার মধ্যে ঢেলে দিয়েছি, দিয়ে এবার একটু ভালো করে খেলিয়ে দেবো। ফের 2-1টা কলা পাতা দিয়ে দিচ্ছি ভালো করে। তো দেখো এখানটা দিয়ে দিলাম 4-5টা কলা পাতা ভালো করে উপর দিয়ে সিল করে দিলাম, দিয়ে এবারে সাইড দিয়ে কলা পাতাগুলো এইভাবে মুড়ে দিচ্ছি, দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। তো এখানটা দিয়ে দিলাম ঢাকনা চাপা দেওয়া। কিছুক্ষণ পরে খুলে দেখবো এটা কতক্ষণ কিভাবে হলো। তো আমি প্রায় এটা দেখছি 15-20 মিনিট পরে খুলে দেখছি যে কতটা কি। দেখো উপর দিয়ে কলা পাতাটা পুরো ঝলসে গেছে, কিরম হয়েছে। এবারে ওইটাকে নামিয়ে নিলাম, নিয়ে যেহেতু কড়াতে ঢালা যাবে না ওরম ভাবে, আমি দুটো খুন্তির সাহায্যে নামিয়ে নিয়েছি। নিয়ে আবার আমি উল্টে ফের কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, 1 পিঠ হয়ে গেছিল আর 1 পিঠ করে নিলাম। তো এইখানটা দেখো আমার পোড়া পিঠেটা রেডি হয়ে গেছে। তো এবারে আমি ফের নামিয়ে নিচ্ছি, দেখো 2 পিঠ হয়ে গেছে, এটা প্রথম পিঠ, লাস্টের পিঠ ওইটা ছিল। তো এইভাবে দেখো কত সুন্দর লাগছে দেখতে, একদম পারফেক্ট হয়েছে। আর দেখো কি সুন্দর লাগছে। তো এখানটা আমি থালাতে নামিয়ে নিয়েছি, দেখো কলা পাতাগুলো আস্তে আস্তে করে বের করে নিয়েছি।
আর আমি চেপে চেপে দেখছি, কোথাও কিন্তু কাঁচা নেই, একদম পারফেক্ট ভাবে হয়েছে। তোমরা বুঝতেই পারছো ওপর দিয়ে কত সুন্দর দেখতে লাগছে। আর খুন্তি দিয়ে নামিয়েছি, যেহেতু বড় সড়ো হয়েছে বলে কড়া উল্টিয়ে নামানো যাচ্ছিল না, তাই একটুখানি নামানোর সময় সাইডে একটু ছেড়ে গেছে। বন্ধুরা, এই পোড়া পিঠেটা হয়ে যাওয়ার পরে সদ্য সদ্য বের করে কাটবেও না, নামাবেও না, অন্তত 10-15 মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে। বন্ধুরা, এখানটা 10-15 মিনিট পরে আমি ঠান্ডা হয়ে যেতে এবারে থালা থেকে একটা চপিং বোর্ডে নিয়ে নিলাম। নিয়ে এবারে ছুরি দিয়ে তোমাদের কেটে দেখাবো ভেতরটা কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর পারফেক্ট হয়েছে। দেখো কত সুন্দর লাগছে, কেকের মতন। এবারে আমি আমার মতন শেপ দিয়ে কেটে নেবো ছুরি দিয়ে। তোমাদের পছন্দের মতন তোমরা কাটতে পারো। এবারে একটা পাত্র নিয়েছি, সেটাই নিয়ে নেবো। এবারে এখানটা একটা পাত্র তুলে নিয়েছি, নিয়ে সাজিয়ে নিলাম। তো দেখো কত সুন্দর লাগছে এই পোড়া পিঠেটা। তো বন্ধুরা, দেখে লোভ লাগছে না? যেন মনে হচ্ছে একটা ছানা পোড়া কেক, একদম ছানা পোড়া কেকের মতন দেখতেও হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। যেহেতু এত ড্রাই ফ্রুট দিয়েছি আর নারকোলটা প্রচুর পরিমাণে আছে, তার জন্যে এর খেতে এত সুস্বাদু হয়েছে। তোমাদের যে আমি করেছি বলে তা না বন্ধুরা, তোমরাও এইভাবে কিন্তু একবার বাড়িতে পোড়া পিঠে খাও। পোড়া পিঠে তো অনেকে অনেক রকম ভাবে করে খায়, একবার আমি যেভাবে বানিয়েছি তোমরা সেইভাবে যদি একবার পোড়া পিঠেটা খেয়ে দেখবে, তবেই বুঝতে পারবে যে এই পোড়া পিঠের স্বাদটা কতটা সুন্দর আর কতটা খেতে ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম কেকের মতন লাগছে, কিন্তু মনেই হচ্ছে না এটা পোড়া পিঠে, মনে হচ্ছে যেন আমি কেক কেটে পিস করে একটা পাত্রর মধ্যে রেখে দিয়েছি। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো কমেন্ট করে। তো বন্ধুরা, এই রেসিপিটা সত্যি করে বলতে আমার মা করে খাওয়াতো। আমার মা নেই, মারা গেছে, মা বাবা কেউ নেই। তো মায়ের হাতের রান্নাগুলো কিন্তু এখনো ভুলিনি, নাকে গন্ধ এখনো ওঠে, আর সেই স্বাদ যেন এখনো মুখে জিভে লেগে আছে। তাই যখনই মনে পড়ে মায়ের কথা, তখনই মনে হয় যে কিছু করে খাই। মায়ের হাতে ছোটবেলায় অনেক কিছু খেয়েছি, ভুলতে তো পারবো না। মা বাবা না থাকলে কিন্তু তাদের হাতের রান্না, তাদের অনেক কিছু স্মৃতি আমাদের সঙ্গে জড়িয়ে আছে। যখন এই পিঠেটা বানিয়ে খাচ্ছি আর মায়ের কথা খুব মনে পড়ছে। তো বন্ধুরা, একবার এরকম ভাবে তোমরাও বানাও, দেখবে তোমাদের খুব ভালো লাগবে খেতে, আর খুবই সুস্বাদু হয়েছিল। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লাগে সবার সঙ্গে অবশ্যই শেয়ার করো বেশি পরিমাণে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে, লাইক করে দেবে। আমার ইনস্টাগ্রামটা শ্যামলী নামে আছে, সেটাকেও কিন্তু তোমরা ফলো করো। আবার চলে আসি অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।